12:30। গ্রামটা নিস্তব্ধ। দূরে শেয়ালের ডাক আর গাছের পাতায় বাতাসের শব্দ। সবার ঘরে আলো নেভানো, শুধু একটা মাত্র কুয়াশা ভেদ করে চলছে একটা হারিকেন পল্লবের ঘরে। পল্লব শহর থেকে এসেছে একটা রিসার্চের কাছে। পুরনো লোককথা নিয়ে গবেষণা করে সে। এই গ্রামে একটা অদ্ভুত কাহিনী শোনা যায়। ব্লেশম্যান, এক ভয়ঙ্কর মাংসপিশাচ, যে মানুষের ত্বক পরে মানুষের চেহারা নেয়। ওর নাকি নিজস্ব কোনো মুখ নেই, শরীর নেই, শুধু পচা মাংসের একটা চাকা যা নতুন ত্বক খুঁজে বেড়ায়। গ্রামের লোকজন রাতে বাইরে বেরোয় না। কেউ বলে ও প্রাণ পায়, মানুষের গায়ের গন্ধ পেলে ছুটে আসে। কেউ বলে ওর মুখ নেই কিন্তু শুনতে পায়। তুমি যত চুপ থাকবে তত নিরাপদ। পল্লব এইসব লোককথায় হাসে। সে মনে করে সবই গল্প, ভয়ের বশে তৈরি কিছু কিংবদন্তি। সে সিদ্ধান্ত নেয় রাতে বটগাছের কাছে যাবে, যেখানে নাকি প্রথম দেখা গিয়েছিল ব্লেশম্যানকে। রাত 1:15। পল্লব একা বটগাছের নিচে দাঁড়িয়ে, তার হাতে একটা ক্যামেরা, নোটবুক আর টর্চ। হঠাৎ বাতাস থেমে গেল, সব শব্দ নিঃশেষ। এমন নিস্তব্ধতা সে আগে কখনো শোনেনি। তারপর পিছন থেকে একটা কণ্ঠস্বর, গলা ভাঙা, যেন কারো কণ্ঠনালী নেই, কেবল গর্জন। তুই কি আমার খোঁজে এসেছিস? পল্লব ঘুরে দাঁড়ায়। তার চোখের সামনে দাঁড়িয়ে একটা অবয়ব, মানুষের মতো, কিন্তু মুখটা নেই, শুধু লাল পচা মাংস। চোখের জায়গায় গর্ত আর ঠোঁটের বদলে কাঁচা ছাল। বুক থেকে হাঁটু পর্যন্ত কাটা দাগ, যেন সদ্য কেউ চামড়া ছিঁড়ে নিয়েছে। পল্লব দৌড়াতে চায়, কিন্তু তার পা নড়ে না, যেন মাটি তাকে গিলে ফেলেছে। ব্লেশম্যান তার দিকে এগিয়ে আসে, বলে, আমি তোকে ছুব না যদি তুই নিজে থেকে ত্বক দিয়ে দিস। পল্লব গলা শুকিয়ে যায়। সে জোরে চিৎকার করতে চায়, কিন্তু গলার স্বর বেরোয় না। ব্লেশম্যান হঠাৎ হেসে ওঠে, একটা শীতল কণ্ঠস্বর, তোর ভিতরের ভয়টাই আমার খাবার, তোকে এখন আমি পড়ব। সঙ্গে সঙ্গে তার শরীরের ওপর দিয়ে একটা ঠান্ডা অনুভব বয়ে যায়। পল্লব পড়ে যায়। সকাল। গ্রামের মানুষ দেখে বটগাছের নিচে পড়ে আছে একটা তত্ত্বকমুক্ত দেহ, মাংস লাল, রক্তে ভেজা। পাশে একটা নোটবুক। সে আসলেই আছে, আমি তাকে দেখেছি। সে মুখ ছাড়া, চোখ ছাড়া, কিন্তু গন্ধ পায়। আমার ত্বক চাইছিল, আমি দিইনি, তাই ও সেটা নিয়ে নিয়েছে। আর কেউ পল্লবকে দেখেনি। ব্লেশম্যানের ইতিহাস। বৃদ্ধ রাখাল মশাই বললেন, অনেক বছর আগে রাজা এক লোককে শাস্তি দেয়। তার অপরাধ, সে মৃতদেহ চুরি করত। শাস্তি ছিল তার ত্বক ছিঁড়ে নেওয়া হবে জীবন্ত অবস্থায়। সেই দণ্ডই জন্ম দেয় ব্লেশম্যানের। সে মরেনি, কারণ মৃত্যুর আগে সে অভিশাপ দিয়েছিল, আমি ফিরে আসব আর তোমাদের সবার ত্বক নেব। যখন পূর্ণিমার রাতে বাতাস থেমে যায়, তখন বুঝতে হবে সে কাছে। যখন চারদিক নিস্তব্ধ হয়ে পড়ে, পাখিরা ডাকে না, তখন সে তোমার গন্ধ নিচ্ছে। আর যখন তুমি আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে পাবে নিজের মুখ একটু অন্যরকম, জানো সে তোমার ত্বক পড়েছে। এখনো সময় আছে। তুমি কি এখন এই গল্পটা রাতে পড়ছো? একা? দয়া করে আয়নার সামনে যেও না। আর যদি যাও, দেখে নিও তোমার চোখের ভেতর কে আছে। ব্লেশম্যান কখনো মরে না, সে ত্বক পাল্টায়। আজ তুমি যাকে দেখছো তোমার প্রতিবেশী বলে, হ্যাঁ, মনে পড়েছে। তো সবাই গাইস এই পেজটাকে ফলো করে দেবেন, আর নিত্য নতুন ভিডিওর জন্য নোটিফিকেশনটা অন করে দেবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দেবেন, এবং টিকটক থেকে দেখলে ফলো বাটনটা টিপে দেবেন, ঠিক আছে? তো কমেন্টে বলে যাবেন ভিডিওটি কেমন হয়েছে। আরও নিত্য নতুন ভিডিও আমরা বানাতে উৎসাহ হব আপনারা যদি সাপোর্ট করেন, ঠিক আছে? এই পেজটি আমাদের নতুন, আজ থেকে এখানে ভিডিও আপলোড দিব। আমাদের দুজনের সাথেই দেখাবে প্রত্যেক দিনে। তো চোখ রাখুন সাতক্ষীরা ভয়েস কিং 2.0। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।